আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র ব্যর্থ হবে, নির্বাচন হবে বলেছেন গৈশ্বর। তফসিলের আগে গণভোটের বাস্তবতা নিয়ে জানিয়েছেন নূর। নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত বাড়ছে জানিয়েছেন দুলু। সালাউদ্দিন আহমদের কথায় অনশন ভাঙলেন জনতার তারেক। কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ জানিয়েছেন মীর স্নিগ্ধ। মনোনয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৭। ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। মোতায়েন করা সেনাবাহিনীর ৫০% তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে। রোববার ৯ নভেম্বর দুপুর 12:30টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা কি গণভোট সনদ এসব বুঝেন শিক্ষিত কিছু উপরতলা লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ে চাপাচ্ছেন। আমরা সংস্কার ও গণতন্ত্রের পক্ষে, কিন্তু যা মেনে নিব না তা সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। ষড়যন্ত্র ব্যর্থ হবে, নির্বাচন হবে জানিয়েছেন গৈশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ১১ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব চেষ্টায় ব্যর্থ হবে। জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্র এবার সফল হবে না। রবিবার ৯ নভেম্বর বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা বিএনপি কার্যালয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গৈশ্বর চন্দ্র বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, তাই বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির পায়তারা চলছে। তিনি বলেন, বিএনপির গণজোয়ার এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই জনসমর্থন দেখে ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত। তবে যত বাধাই আসুক, নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং জনগণই তাদের পছন্দের সরকার গঠন করবে। তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই জানিয়েছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। তফসিলের আগে গণভোটের কোনো বাস্তবতা নেই। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তিক ও আইনি ভিত্তি দিতে হবে। রোববার ৯ নভেম্বর গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি কথা বলেন। নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখানকার এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। প্রয়োজনে দেশের বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত বাড়ছে জানিয়েছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের ষড়যন্ত্র ততই বাড়ছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, প্রতিবেশী রাষ্ট্র এবং সেই দেশে বসবাসরত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফেসিবাদীরাও এই ষড়যন্ত্রে লিপ্ত। রবিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে সমাবেশে আর বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আক্তার, মুস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শ্রমিক নেতা শরীফুল ইসলাম বুলবুল প্রমুখ। সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। রবিবার রাত 8:30টার দিকে তারেকের অনশন ভাঙল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় তারেক রহমানকে। এ বিষয়ে সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার। তিনি আরো বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করছে, কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেয়া হয়নি। আজ তার আবেদন পূর্ণ বিবেচনার জন্য ইসিতে কথা বলেছে। আশা করি তার দল ন্যায় বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন, কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ, জানিয়েছেন মীর স্নিগ্ধ। মীর মুগ্ধ যখন শহীদ হয় তার লাশ দাফন করতে কোনো কবরস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে। রোববার 9 নভেম্বর বিকালে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি আরো বলেন, খুনি হাসিনার মন্ত্রী সহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং 5 আগস্টে আমরা মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কিভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোনো আপোষ করব না। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, হাসিনা শুধু 2024-এর অভ্যুত্থানে। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত 7। ময়মনসিংহ 3 গরিপুর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে একজন নিহত এবং অন্তত 60 জন আহত হয়েছেন। রোববার 9 নভেম্বর বিকালে গরিপুর পৌর শহরের পাটাবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন গরিপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের সঙ্গে শনিবার থেকে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয় হামলা ও 2টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করে রোববার বিকালে দুই পক্ষই আলাদা স্থানে সভার আয়োজন করে। ইকবাল হোসেনের সমর্থকরা গরিপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে আর হিরণ পক্ষ ধানমহল মধ্য বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে। বিকেল 4টার দিকে নিজ নিজ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাধে।